রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন দেশটির উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। একই সাথে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে $200 মিলিয়ন সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার সকালে দেশটির আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঘণ্টাব্যাপী আলোচনায় অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র সংস্কার ও বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের সংকলিত বই মার্কিন প্রতিনিধি দলকে উপহার দেন ডক্টর ইউনূস। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। কর ব্যবস্থাপনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার, অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের কাছে রাষ্ট্র সংস্কারের কর্ম পরিকল্পনা তুলে ধরেন সরকারের নীতি নির্ধারকরা। পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন। আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। ব্রিফিংয়ে ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।